এক সুদখোর ছিল, সুদখোরের কাজেই ছিল টাকা লাগানো। বন্ধুরা, শুরু করছে আজকে একটা গল্প। এক সুদখোর ছিল, সুদখোরের কাজেই ছিল টাকা লাগানো, কিন্তু উনি টাকা লাগাবে, সুদ আনতে যায়, আসল কোনোদিন আনতে যায় না। তা একদিন একজনা টাকা নিয়েছে ওনার কাছ থেকে, খুব গরিব বেচারি। তা ওনার বাড়িতে সুদের টাকা আনতে গেছে, গিয়ে দেখে উনি বাড়ি নেই। পরে একদিন গেছে, গিয়ে দেখে বাড়ি নেই। তৃতীয় দিন গেছে, গিয়ে দেখে হ্যাঁ বাজার করে বাড়িতে এসছে। বলছে আমার সুদের টাকা দে। বলছে সুদের টাকা দেবো কি করে, আমার তো সংসারই চলে না। সংসার চলে না তাহলে আবার দি মাছের মাথা, দুইখানা মাছের মাথা বাজার করে এসছিস, কি দিয়ে করেছিস? তোর টাকা দিতে হবে না, তুই বাজার দে। বাজারে নিয়ে চলে এসছে। বাড়িতে এসে বউকে বলছে রান্না কর, বাজার করে নিয়ে এসছি। এখন বউ রান্না বাড়া করেছে। যখন খেতে বসেছে, যখন খেতে দিতে গেছে, তখন দেখে ওই মাছ যে রান্না করেছিল, মাছ আর কিছুই নেই, রক্ত ঝোল হয়ে গেছে। এখন ওই দেখে রান্না করলাম মাছ, হয়ে গেল রক্ত। ব্যাপারটা কি বলতো? ও আর কোনো কথাবার্তা না বলে সঙ্গে সঙ্গে যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছিল সবাইকে খবর দিয়ে সুদের টাকা ফেরত দিল। ফেরত দিয়ে দলিলপত্র যা বন্ধক রেখেছিল সবাইকে ফেরত দিল। ফেরত দিয়ে বলছে কি, বউকে বলছে আমি আর সুদের কারবার করব না। ওই সুদের কারবার করবে না তো সংসার চলবে কিভাবে জানি না, আমাকে আর বলো না, আমি আর সুদের কারবার করব না। এখনো কাজে যায়, আমি কাজ করে সংসার চালাবো। কাজে যায় কোথায় জানেন? হরি মন্দির, মন্দিরে গিয়ে সেখানে কৃষ্ণ নাম করে। বাড়ির লোক বলে হ্যাঁ আমি কাজে গেছিলাম, মহাজন টাকা দেয়নি। প্রত্যেক দিন বাড়িতে এসে একই কথা, মহাজন টাকা দেয়নি। কোন মহাজনের কাজে যায়? এখন এই একদিন দুই দিন করে প্রায় 1 মাস হতে চলল। বলেছে মহাজন 1 মাস পরে টাকা দেবে। এখন সংসার তো এদিকে খুব কষ্ট হচ্ছে চালাতে, ঠিকমতো খাবার দাবার হয় না। আর প্রত্যেক দিন রাত করে বাড়ি যায়, বাড়িতে গেলেই তো বউ বলবে এটা নেই সেটা নেই। এখন এই করে করে 28 দিন হয়ে গেছে। এখন চিন্তা করছে সামনের দিন 29 তারিখ, 30 তারিখে যদি টাকা না পাই আমি, আমার বাড়ির লোক তো আমায় ছাড়বে না। কি করবে ও? ওর তো ওই দেখে জীবনে যে সুদ খেয়েছে, ওর মনে একটা চৈতন্য ভাব চলে এসছে, জীবনে কি পাপ করেছি আমি। ঠাকুরের কাছে পড়ে থাকে, কৃষ্ণ নাম করে। দিয়ে এখন যখন মোটামুটি 29 দিন হয়ে গেছে, উনি আর বাড়ি যায় না। ঠাকুরকে বলে ঠাকুর আমি বাড়িতে গিয়ে কী করবো? সেই আমার বউর কথা শুনতে হবে, বেশি কথা শুনতে হবে, সংসার চলে না, টাকা দাও। তা মহাজন বলেছে 1 মাস পরে দেবে। তা টাকা কোথার থেকে, টাকা কত এনেছো দাও। আমি কি জবাব দেবো ঠাকুর তুমি বলো? আমার তো আর কোনো মরণ ছাড়া গতি নেই। এই চিন্তা ভাবনা করতে করতে বাড়িতে গেছে, রাত হয়ে গেছে। বাড়িতে গিয়ে যখন বাড়িতে ঢুকবে, তার আগের থেকেই সে রান্নার যে সুন্দর যে মাছ রান্না করলে যে একটা গন্ধ আসে, ওর গন্ধটাও নাকে গেছে। দিয়ে এখন বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে তুমি হাত পা ধুয়ে খেতে এসো। বলছে আমি হাত পা ধুয়ে তো খাবো, তুমি বাজার করলে কি দিয়ে? বলছে কেন? তোমার মহাজন তো বাজার পাঠিয়ে দিয়েছে, তোমার মহাজনের কথা বললো। দেখো এই যে কত বাজার, দেখো ঘরে, ফিরে 1 মাসের চাল ডাল সব পাঠিয়ে দিয়েছে। আমাকে বলল যে তোমার মহাজন পাঠিয়ে দিয়েছে। ছেলে দুটোকে তুমি চেনো? না, আমি কোনোদিনও দেখিনি। দেখতে খুব সুন্দর দুটো ছেলে, ফুটফুটে, খুব দেখতে, খুব লম্বা চওড়া, দেখতে খুব সুন্দর। ও দরদর করে চোখ দিয়ে জল পড়ছে আর বলছে হায় ঠাকুর, এই যে আমি 1 মাস কাজ করেছি, 1 মাসের বেতন পাঠিয়ে দিলে তুমি ঠাকুর। 1 মাসের খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে। তা মন দিয়ে যদি কেউকে ডাকা যায়, ঠাকুরকে ডাকা যায়, সে পার করে। তবে ডাকার মতো ডাকতে হবে। দেখবেন আমরা যখন সব ডাক্তার শেষ করে যখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই, তখন আমাদের রোগ সেরে যায়। কেন জানেন তো? আমাদের তখন ভক্তিটা আসে লাস্টে, শেষ জীবনে। যে অনেক ডাক্তার তো দেখিস আর মনে হয় বাঁচবো না, ঠাকুর তুমি আমাকে বাঁচাও। যখন এই চিন্তা ভাবনাটা মনের ভিতরে আসে না,
তখনই ঈশ্বরের প্রতি ভক্তি আসে। সেই ভক্তিটা মানুষের, আমাদের যখন গায়ে জোর থাকে, হ্যাঁ, যৌবন থাকে, তখন আমাদের এইগুলো আর ভালো লাগে না। মায়ের কথা, বাবার কথা, বউয়ের কথা, তখন একটা জোরেই থাকে আলাদা। উল্টো পাল্টা করলে থতমা ভেঙে দেব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরিবল, সকলেই ভালো থাকবেন। আর আমার এক দিদি ভাই বলেছে যে দাদা আপনার মুখে গল্প খুব ভালো লাগে, এরপরে একটা জগন্নাথের গল্প, খুব সুন্দর গল্প, পরের ভিডিওতে আপনাকে উপহার দেব। দিদি ভাই ভালো থাকবেন। জয় হরিবল।